কনক চাপার বাসায় এসে শিলা অবাক হয়ে গেল। যে দৃশ্য বহু বছর আগে দেখেছিল কনক চাপার মাকে শেকল দিয়ে বাঁধা, সেই একই দৃশ্য আবার ওর সামনে কনক চাপাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। আন্টি, আমার নাম ঝুমা। শিলা বলল, ঝুমা, আমাকে চা করে খাওয়াতে পারবে? ঝুমা বলল, অবশ্যই পারবো। কনক চাপা বলল, বস শিলা, তোকে অনেক দিন পর দেখলাম। আমি বলতাম চা বানানোর কথা, তুই যখন বললি ভালোই হয়েছে। ঝুমা, কিচেনে যা চা বানাতে। ঝুমা অবাক হয়ে বলল, মা, তুমি একদম স্বাভাবিকভাবে কথা বলছো। এই আন্টিকে তুমি কেমন করে চিনতে পারলে? তুমি তো একজন ভারসাম্যহীন মহিলা। কনক চাপা বলল, মাঝে মাঝে আমার জ্ঞান ফিরে আসে, কিছু সময়ের জন্য। শিলা বসল কনক চাপার পাশে। কনক চাপা ফিস ফিস করে বলল, শিলা, আমার শেকল খুলে দে। ওই যে দেখ ড্রয়ার, ওখানে চাবি আছে, তালাটা খুলে ফেল, আমি উঠোনে যেয়ে বসবো। শিলা কনক চাপার গায়ে পরানো শিকল খুলে দিল। তারপর দুজনে যেয়ে বসল উঠোনে। খুব সুন্দর একটা উঠোন, গাছগাছালিতে ভরপুর। সেখানে একটা সিমেন্টের বেঞ্চও আছে, সেখানে যেয়ে বসলো দুজনে। শিলা রুমে প্রবেশ করে দেখলো মা নেই, আন্টিও নেই। কোথায় গেল? দেখলো উঠোনে দুজন বসে আছে। শিলা ভয়ে থ হয়ে গেল। আন্টি তো জানে না কনক চাপা অর্থাৎ ওর মায়ের কি ভয়ঙ্কর রূপ হতে পারে। কোনো রকমে শিলা বলল, আন্টি, আপনি কি করেছেন? মা তো এখন সমস্ত গাছ কেটে ফেলবে। কনক চাপা বলল, তোমার মা কিছুই করবে না, ও আমার ছোটোবেলার বান্ধবী, ওকে আমি চিনি, ও মাটির মতো নরম একটি মেয়ে। কনক চাপা বলল, শিলা, আমার এই জীবন আর ভালো লাগছে না। আমি ইচ্ছে করে পাগলের বেশ ধারণ করেছি, কারণ আমার স্বামী পরকীয়ায় আসক্ত, আর আমার এই মেয়েটি হয়েছে একটি বাজে মেয়ে। সেও একটি বয়স্ক লোকের সাথে চলাফেরা করে। এ দুটোকে আমি মেনে নিতে পারছি না, যার কারণে পাগল সেজে অভিনয় করছি। তুই আমাকে বাঁচা বান্ধবী, নইলে আমি মরেই যাব দুঃখে। শিলা বলল, পাগল সেজে অভিনয় করে তুই আরও বড় ভুল করছিস। তোর স্বামী এখন পরকীয়া প্রেমের সম্পর্ককে আরও মজবুত করে ফেলবে। সে বিয়ে করে ফেলবে, কারণ তার একটাই অজুহাত, তার স্ত্রী পাগল। তোর মেয়ে ঝুমাও মানসিকভাবে বিপর্যস্ত, যার কারণে ভুল পথে পা বাড়াচ্ছে। তোর উচিত পাগলের অভিনয় বাদ দিয়ে দেয়া। কনক চাপা বলল, আমি তো ওভাবে ভাবিনি। আমি ভেবেছি আমি পাগল সেজে থাকলে ওরা আমাকে নিয়ে ব্যস্ত থাকবে, অন্য কিছুতে মন বসাতে পারবে না। ঠিক আছে, তুই যখন বলছিস আমি অভিনয়টা আর করব না। ঝুমা চা দিয়ে গেল, চায়ের সাথে ভালো বিস্কিট। খুব ভালো লাগছে চা খেতে। বেশ অনেকক্ষণ পরে কনক চাপাকে নিয়ে শিলা রুমে দিয়ে গেল। ঝুমাকে বলল, তোমার মা সুস্থ আছে, ওকে আর শেকল দিয়ে বাঁধার প্রয়োজন নেই। কনক চাপা বলল, ঝুমা, আমাকে ঘুমের ওষুধ দে, আমার একটা ঘুম দরকার। আমি অনেক ঘুমাবো, ঘুমালেই আমি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাব। ঝুমা বলল, ঠিক আছে আন্টি, আপনি যা বলবেন তাই হবে, আমি মাকে আর শেকল দিয়ে বাঁধব না। এই বলে ঝুমা মাকে ঘুমের ওষুধ খাইয়ে দিল। শিলা চলে এলো ওর বাসায়। আমি আমার লেখা ছোট গল্প কনক চাপা পর্ব 3 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।